আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি জান্নাতুল মাওয়া জেসিকা। নানা আয়োজনের মধ্য দিয়ে দুগ্ধের অপার শক্তিতে মেতে উঠে একসাথে এ প্রতিপাদ্যে গতকাল গোপালগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় মানবদেহের জন্য দুধের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, ২০০১ সাল থেকে প্রতি বছর ১ জুন দিবসটি পালন হয়ে আসছে। দুগ্ধ উৎপাদন আরও বাড়ানো সম্ভব হলে এর মাধ্যমে শুধু পুষ্টি চাহিদাই পূরণ হবে না, অর্থনৈতিকভাবে খামারিরাও লাভবান হবেন। মানবদেহের পুষ্টি ঘাটতি কমাতে দুগ্ধশিল্পের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান বক্তারা। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গোবিন্দচন্দ্র সরদারের সভাপতিত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে দুগ্ধের অপার শক্তিতে মেতে উঠে একসাথে এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে গতকাল বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল সপ্তাহব্যাপী ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন, মেডিকেল ক্যাম্প, তরল প্যাকেট দুধ বিতরণ, কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ। বিশ্ব দুগ্ধ দিবস এ উপলক্ষে একটি র্যালি জেলা প্রাণী সম্পদ কার্যালয় চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রাণী সম্পদ কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন ও খামারিরা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে সড়ক নিরাপত্তা কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় গোপালগঞ্জ শহরের মূল সড়কের লঞ্চঘাট এলাকা থেকে বড়বাজার হয়ে বিসিক ব্রিজ পর্যন্ত সড়ক ও ওয়াকওয়ে সম্পূর্ণরূপে যানজট মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। আসন্ন ঈদে নিরাপদ সড়ক ও ঘরমুখো মানুষদের নির্বিঘ্নে যাতায়াতে নানা পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস.এম. তারেক সুলতানের সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ কুমার পাল, সওজ নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবির, সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, বিআরটিএম বাস মালিক সমিতি, বাস চালক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ শহরের যুগশিক্ষা স্কুল সংলগ্ন মহাসড়কের পাশে ডিসি পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এ ডিসি পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মোনাজাত করে জেলা প্রশাসক সেখানে একটি বকুল গাছের চারা রোপণ করেন। জেলা প্রশাসক বলেন, গোপালগঞ্জ পৌরসভায় এলজিডি, সওজ, পাউবো ও জেলা পরিষদের সহায়তায় এই পার্কটি গড়ে তুলবে। গোপালগঞ্জের জিআই পণ্য রসগোল্লা ও ব্রোঞ্জের আদলে ফোয়ারা, নান্দনিক কাঠের ব্রিজ, শিশুদের খেলনার নানা উপকরণ, ওয়াকওয়ে, বাহারি ফুলের গাছ দিয়ে সাজানো থাকবে পার্কটিতে। নড়াইল জেলা কৃষি প্রণোদনা ও পুনর্বাসন বাস্তবায়ন কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলায় প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি প্রণোদনা এবং এসব কৃষকদের পুনর্বাসনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কৃষকরা যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার আহ্বান জানানো হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলের লোহাগাড়ায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেলিজিয়েন্স ইন বাংলাদেশ পার্টনারের আওতায় গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু রিয়াদের সভাপতিত্বে খুলনা অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ জহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা আক্তার, সুশীল সমাজের প্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের পৃথক স্থান থেকে লামিসা আক্তার নামের এক স্কুল ছাত্রী ও বুদ্ধিমন্ত সরকার নামের নিখোঁজ হওয়া দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল কোটালীপাড়া উপজেলার রামশিল খাল থেকে বস্তাবন্দি অবস্থায় বুদ্ধিমন্ত সরকারের লাশ উদ্ধার করা হয়। অপরদিকে উদ্ধার হওয়া স্কুল ছাত্রী লামিসা আক্তারের মরদেহ কাশিয়ানী উপজেলার জঙ্গল মুকুন্দপুর গ্রামের চরপাড়া জামে মসজিদের কাছে মধুমতি নদী থেকে উদ্ধার করা হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, কুষ্টিয়া, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।